যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার পরিচিত একজন প্রাইভেট কার চালকের কাছ থেকে সংগ্রহ করেছি। আমাদের নিজস্ব কার থাকার কারণে কিছুদিন আগে আমি আমাদের ড্রাইভার ভাইদের সাথে প্যারানরমাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখলাম আমি অল্প কিছু কথা বলাতেই তারা নিজে থেকে আমাকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করছে। আমি অনেকটা আগ্রহ নিয়ে তাদের ঘটনাগুলো শুনতে থাকি এবং এরকম একটা ঘটনা অন্যদের সাথে ঘটেছে কিনা সেটা জানতে চাইলে তারা তাদের একজন বড় ভাইয়ের কথা বলেন। তার নাম মনোয়ারুল ইসলাম ঝন্টু। তিনি বর্তমানে বগুড়া জেলায় বসবাস করছেন, কিন্তু প্রতি বছর তিনি রাজশাহীতে সপরিবারে ঈদ পালন করতে আসেন। আমাদের যে দুজন ড্রাইভার ভাই রয়েছেন তাদের সাথে ঘটনাগুলো ছোট ছোট আকারে ঘটেছে, তাই সেগুলো অন্য একদিন শেয়ার করব। আমি সেই ভাইয়ের ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা তার ঘটনাটা বিস্তারিতভাবে চিনি না, এমনকি কেউ তার ঘটনা সম্পূর্ণ জেনে না। তিনি কখনো আমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করেননি। এবারে রোজার ঈদে ইনশাআল্লাহ তিনি রাজশাহীতে আসবেন। সময় পেলে আমি তোমাকে সেই ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যাব। আমিও রাজি হয়ে যাই এবং অপেক্ষা করতে থাকি। ঈদের পরের দিন আমাদের একজন ড্রাইভার ভাই আমাকে ফোন করে বলেন ঝন্টু ভাই রাজশাহীতে এসেছেন, আজ বিকেলে মেডিকেল মোড়ে আমরা সবাই মিলে একটা আড্ডা দেব, তুমিও চলে এসো। তোমার উসিলায় আমরাও ঝন্টু ভাইয়ের কাছ থেকে পুরো ঘটনাটা শুনতে পারবো। আমি খুব আগ্রহ আর আশা নিয়ে ওই দিন বিকেলে ঝন্টু ভাইদের আড্ডায় অংশগ্রহণ করি। আড্ডার এক পর্যায়ে আমি ভূত.com এর কথা বলি এবং ভাইদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা জানতে চাই। আমার কথা শুনে ঝন্টু ভাই কিছুটা অবাক হয়ে যান। তিনি হয়তো ভেবেছিলেন আমি তার এই ঘটনার ব্যাপারটা কিভাবে জানলাম। এক পর্যায়ে আমার কথা শুনে অন্য সবাই ঝন্টু ভাইকে চেপে ধরেন ঘটনাটি শোনার জন্য, কারণ তারা কেউ এর আগে সম্পূর্ণ ঘটনা শুনেননি। কিন্তু ঝন্টু ভাই আমাদের কাছে ঘটনা শেয়ার করতে নারাজ। তিনি কোনোভাবেই ঘটনাটি তখন বললেন না। তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। এর কারণটা একটু পরে বলছি। একটা সময় আমরা অনেকটা বিরক্তি নিয়েই আড্ডা ছেড়ে বাড়ি চলে আসি। আশাহত হবার কারণে মন মেজাজ দুটোই খারাপ ছিল, তাই সেদিন কারো সাথে আর সেভাবে কথাবার্তা হয়নি। পরের দিন ঠিক সকাল 7:30 আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। আমার ঘুমটা ভেঙে যায়। একটা আননোন নাম্বার থেকে কল। আমি কলটা রিসিভ করতেই ওপার থেকে বলে উঠল, রোমান, আমি ঝন্টু ভাই বলছি। এটা শুনে আমি কিছুটা লাফ দিয়েই বিছানা ছেড়ে উঠে পড়ি। ঝন্টু ভাই, এত সকালে আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আমি অনেকটা এক্সাইটেড হয়ে যাই। আমার প্রশ্নগুলো শুনে ঝন্টু ভাই বললেন, আরে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, একটা কথা বলতে তোমায় ফোন দিলাম। আজকে সকাল 9টার মধ্যে আমার বাড়িতে চলে এসো, আমরা একসাথে গল্প করতে করতে সকালের নাস্তা করব। মেসেজে আমার বাড়ির ঠিকানাটা তোমায় পাঠিয়ে দিয়েছি। এটা বলে তিনি ফোনটা কেটে দিলেন। ওনার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। একে তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, গতদিনের জন্য ওনার ওপর আমার একটা অভিমানও কাজ করছিল, আবার উনি নিজে থেকে আমাকে ফোন করে বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন। ওই মুহূর্তে ব্যাপারটা আমার কাছে কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আমি ফোনের মেসেজ অপশন চেক করি। সেখানে তিনি তার বাড়ির ঠিকানাটা দিয়েছিলেন, সাথে 9টার মধ্যে বাড়িতে যাবার জন্য বলেছেন। একটু পর ফ্রেশ হয়ে এক বন্ধুর বাড়ি যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। জায়গাটা পরিচিত হবার কারণে বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি। এই এলাকায় পৌঁছে কিছু দূর এগোতেই দেখি ঝন্টু ভাই বাইরে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছেন। আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি কথা শেষ করে আমার কাছে ছুটে এসে বললেন, আরে তুমি চলে এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, চলো চলো তাড়াতাড়ি ভেতরে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি ঝন্টু ভাইয়ের সাথে ভেতরে যাবার পর যা দেখলাম তা আমাকে কিছুটা অবাক করে দিয়েছিল। বাড়িতে তখন ঝন্টু ভাইয়ের বাবা, মা, বড় বোন, স্ত্রী এবং একমাত্র ছেলে ছিল। আমি ভেতরে ঢুকতেই দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছেন, আর দরজা খোলার শব্দ পেয়েই সবাই একটা হাসি মাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়েছেন। আমাকে দেখে সবাই যেন আতিথেয়তার জন্য ব্যস্ত হয়ে উঠল। সবাই বলছেন, আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, ঝন্টুর কাছে গতকাল রাতে তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি, তাই তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করছিল। যাকে সব বাদ দাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো, আজ তোমার সাথে অনেক গল্প হবে। তাদের আতিথেয়তা আমায় এতটাই মুগ্ধ করেছিল যে আমার বারবার মনে হচ্ছিল আমরা যেন অনেক দিনের পরিচিত। যা হোক, একটা সময় সকালের নাস্তা সেরে ঝন্টু ভাই আমাকে ঘরে তার রুমের বারান্দায় নিয়ে যান আর ভাবিকে বলেন আমাদের জন্য 2 কাপ কফি দিতে। বারান্দায় বসে কথা বলতে বলতে আমি ঝন্টু ভাইকে সরাসরি ঘটনাটির ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু এবার তিনি মুচকে হেসে আমাকে বললেন, আজ না, অন্য কোনো কিছু ভাবো। এবার আমার মেজাজটা সত্যিই বিগড়ে যেতে লাগলো। আপনি যখন ঘটনাটি বলবেনই না, তাহলে আমাকে বাড়িতে এনে আমন্ত্রণ জানালেন কেন? এসবের মানে কি? আমার এই প্রশ্নগুলো শুনে তিনি অনেকটা শান্তভাবে বললেন, তো উত্তেজিত হবার কিছু নেই, তোমাকে ঘটনাটি বলবো। আজ পর্যন্ত এরকম কাউকে পাইনি যে আমার পুরো ঘটনাটি শুনেছে, আর আমিও কখনো কাউকে নিজে থেকে কিছু বলিনি।
তোমাকে এই পুরো ঘটনাটা বলবো, আর অন্য একদিন কথা বলবো, আজ কোনো কথা নয়। সেই উত্তরটা তুমি ঘটনা শেষে পেয়ে যাবে। কিন্তু আজ ঘটনাটি বলছি না। ঝন্টু ভাইয়ের কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে গেলাম, কারণ তিনি আমাকে কথা দিয়েছিলেন যে ঘটনাটি তিনি শোনাবেন, আর তিনি এক কথার মানুষ, সেটা আমি আগেই শুনেছি। তাই কথা না বাড়িয়ে আমি বাড়ির বাকি সদস্যদের সাথে কিছুক্ষণ গল্প করে সেখান থেকে চলে আসি। উনি এমনটা কেন করলেন? কি এমন কারণ থাকতে পারে? বাড়ি ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে ঠিক এই কথাগুলোই ভাবছিলাম, কিন্তু প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে কিছুটা জ্ঞান আর অভিজ্ঞতা থাকার কারণে বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলাম। এভাবে আরো 2 দিন কেটে যায়, কিন্তু ঝন্টু ভাই আমার সাথে আর কোনোভাবে যোগাযোগ করেনি। তৃতীয় দিন বিকেলে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, আগামীকাল আমি বগুড়া চলে যাচ্ছি, আজ সন্ধ্যেবেলা সময় পেলে সিএনবিতে এসো, ঘটনা শোনানোর চেষ্টা করব। বুঝতে আর বাকি রইল না যে এটা ঝন্টু ভাইয়ের মেসেজ। আমি তাড়াতাড়ি রেডি হয়ে সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর ঝন্টু ভাই সেখানে আসেন। আমি সালাম দিলে তিনি কোনো কথা না বলেই 2 কাপ কফি নিয়ে সিএনবিতে সার্কিট হাউসের পাশে বসে ঘটনাটি বলতে শুরু করেন। এবার আসেন মূল ঘটনায়। ঘটনাটি ঝন্টু ভাই আমাকে ঠিক যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আমি তখন শহরে নতুন নতুন গাড়ি চালাতে শুরু করেছি। আমার জন্ম রাজশাহী শহরে হওয়ার কারণে রাস্তাঘাট যেমন চেনা, তেমনি এই শহরের মানুষগুলোও খুব পরিচিত। ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার পর এ শহরে কাজ পেতে আমার খুব একটা অসুবিধা হয়নি, আর পরিচিত হওয়ার কারণে অনেকেই আমার গাড়ি ভাড়া করতেন। এভাবে দিনকাল ভালোই চলছিল, কিন্তু ভাড়ার গাড়ি চালানোর লাইনেও যে এতটা কম্পিটিশন আছে সেটা আমার জানা ছিল না। আমি প্রায় প্রতিদিনই ভাড়া পেতাম, মাঝে মাঝে অনেক বড় বড় ভাড়াও পেতাম। এই যেমন রাজশাহী থেকে খুলনা যেতে হবে, মাঝখানে 2 দিন তাদের সাথে থেকে আবার ফিরে আসতে হবে, ভাড়া 20,000 টাকা। 2002-2003 সালের দিকে এত টাকার ভাড়া পাওয়া মানে অনেক বড় ব্যাপার। আমার যেমন লাভ, আমার গাড়ির মহাজনদেরও তেমন লাভ। সত্যি বলতে সব মিলিয়ে খুব ভালোভাবেই জীবন চালাচ্ছিলাম, কিন্তু সেটা আর বেশি দিন স্থায়ী হলো না। গাড়ির স্ট্যান্ডে পুরনো ড্রাইভার যারা ছিলেন আমার কারণে নাকি তাদের অনেকেই কম ভাড়া ধরতে পারতেন। এতে করে ভাড়া না হওয়ার কারণে তাদের ব্যবসা কিছুটা নিচের দিকে নেমে যেতে থাকে, আর এর ফলে তাদের কয়েকজনের মনে আমার জন্য একটা ক্ষোভ জন্মে যায়। তাই তারা কয়েকজন মিলে আমাকে গাড়ির স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। একদিন তাদের প্ল্যান মোতাবেক আমার সাথে অন্য একটা ড্রাইভারের ঝগড়া লাগিয়ে দেয় তারা। কারণটা খুবই ব্যক্তিগত হওয়ার কারণে আমি তোমাকে বলছি না। যা হোক, সেই ঝগড়াটা এক পর্যায়ে অনেক বড় আকার ধারণ করলে ওখানে যারা সিনিয়র ছিলেন এবং ওই স্ট্যান্ডের সভাপতি ছিলেন তারা সিদ্ধান্ত নেন যে আমাদের দুজনকে অন্য এলাকায় আলাদা আলাদা 2টি স্ট্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। আমি সবার থেকে বয়সে ছোট হবার কারণে কিছু বলার সাহস পাইনি। পরের দিন থেকে নতুন স্ট্যান্ডে গাড়ি রাখতে শুরু করি, আর ঠিক আগের মতোই ভাড়া পেতে থাকি। কিন্তু একদিন স্ট্যান্ডে গাড়ি রেখে দুপুরের খাবার খেয়ে ফিরে এসে দেখি আমার গাড়ির হেডলাইট ভেঙে পড়ে আছে, আর সামনের অংশে বড় রকমের আঘাত। ওখানকার অনেকেই বলছিলেন একটা ভ্যান নাকি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার গাড়ি তো 2টো হাইস গাড়ির মাঝখানে রাখা, ধাক্কা খেলে তো বড় গাড়ির ক্ষতি হবার কথা। আমার মনে তখন কিছুটা সন্দেহ হচ্ছিল এটা কেউ ইচ্ছা করে করেছে। এরপর গাড়ি প্রায় 4 দিনের মতো গ্যারেজে ছিল। সেখানে গাড়ি ঠিক করাতে গিয়ে আমাদের গাড়ির স্ট্যান্ডের এক ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তার সাথে কথা বলতে বলতে জানতে পারি ওই স্ট্যান্ডে নাকি এখনো অনেকে এসে আমার খোঁজ করেন। এটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার গাড়ির এই অবস্থা। আমি 2-4 কথা শুনিয়ে আসি। ওরা কয়েকজন অন্য সকলের সামনে নিজেদের রাগ প্রকাশ না করলেও মনে মনে ঠিকই আমার জন্য নতুন কোনো ফাঁদ পেতে রাখার চেষ্টা করছিল। যা হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায় আর আমার গাড়িও ঠিক হয়ে যায়। আর ওই দিন বিকেলে আমার গাড়ির মহাজন আমাকে একটা ভাড়া ঠিক করে দেয়। রাজশাহী থেকে লোক নিয়ে কানসাট বাজারে রেখে আসতে হবে। গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে এই কয়েকদিন ভাড়া ধরতে পারিনি, তাই মালিকের কথায় আমিও রাজি হয়ে যাই। আমি ঠিক বিকেল 5:30 ওনাদের নিয়ে কানসাটের উদ্দেশ্যে রওনা হই। রাজশাহী থেকে কানসাট যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। যাওয়ার সময় রাস্তায় কোনো সমস্যা না হলেও কয়েকটা বিষয় আমাকে খুব অবাক করেছে। যে ভাইদের সাথে ঝগড়া হয়েছে তাদের মতো দুজনের গাড়ি আমি চাঁপাই জেলার পাশের রাস্তায় দেখতে পাই। যদিও তখন বিষয়টা আমার কাছে স্বাভাবিক লেগেছে, কিন্তু একটা বিষয় ছিল যেটা আমাকে সত্যি অবাক করেছে। আমি কিছু দূর যেতেই দেখতে পাই একজন মধ্যবয়স্ক লোক এবং একজন কিশোরী মেয়ে আমার গাড়ি দেখে এক প্রকার দৌড়ে রাস্তা পার হচ্ছে। গাড়ির গতি প্রায় 60 কিলোমিটার থাকায় অ্যাক্সিডেন্টের ভয়ে আমি যেমন তেমন ভাবে গাড়ি ব্রেক করি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাড়ি থামিয়ে জানালা দিয়ে তাকিয়েও কাউকে দেখতে পাইনি। এমনকি পেছনের সিটে বসে থাকা প্যাসেঞ্জার আমাকে জিজ্ঞেস করতে থাকেন কেন আমি এভাবে গাড়ি থামিয়ে দিলাম।
আবার আশেপাশে যে গাড়িগুলো চলছিল তাদের ড্রাইভাররাও এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি কেমন যেন বোকা বনে গেলাম। চোখের সামনে থেকে দুজন জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল কিভাবে। আমি আমার প্যাসেঞ্জারদের সে সময় কিছু জানাতে পারিনি। কোনোভাবে কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমি যা দেখে গাড়ি থামিয়ে দিয়েছি সেটা ওনারা দেখতে পেলে আমাকে এর কারণ জিজ্ঞেস করতেন না। তাই বিষয়টাকে আমি নিজের চোখের ভুল ভেবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এরপর যাওয়ার পথে আর কোনো ঘটনা ঘটেনি। গন্তব্যস্থলে পৌঁছে দেখি সেখানে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে। তখন রাত 8টার মতো বেজে গিয়েছে। দেরি করে রওনা দিলে রাজশাহী ফিরতে অনেক রাত হয়ে যাবে ভেবে আমি তখনই চলে আসতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে না খাইয়ে সেখান থেকে বিদায় জানাতে নারাজ। এক সময় তাদের জোরাজুরিতে আমি খাওয়া দাওয়া করতে রাজি হই। আমার প্যাসেঞ্জারের একজন আমাকে একটা জায়গায় বসতে বলে। আমার খাবারের ব্যবস্থা করে তারা চলে যান। ওই দিন একটু গরম আবহাওয়া থাকার কারণে আমি বাড়ির পাশে একটা বড় আম গাছের নিচে গিয়ে বসি। গাছের নিচে জায়গাটা বেশ ঠান্ডা আর আরামদায়ক ছিল। খাবার আসতে দেরি হওয়ায় গাছের নিচে বসেই আমি একটা সিগারেট চালাই। সিগারেট খেতে খেতে লক্ষ্য করলাম একটা চৌকির ওপর দুজন বয়স্ক লোক কিছু বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন। ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক মনে হলেও হঠাৎ একটা অলৌকিক ঘটনা আমার চোখে পড়ল। আমি দেখতে পেলাম বাচ্চা দুটো খুব মিষ্টি খাওয়ার আবদার করছিল। তার কথা শুনে বয়স্ক লোকের একজন বিয়ে বাড়ির ভেতর থেকে মিষ্টি এনে দিতে চাইল, কিন্তু পরক্ষণেই আরেকজন বৃদ্ধ লোক তাকে বাধা দিয়ে বললেন, আরে ভেতরে যাবার দরকার কি, এখনই গরম গরম ঘিয়ে ভাজা মিষ্টি হাজির করাচ্ছি। নাতির আবদার শুনে আমারও খুব খেতে ইচ্ছা করছে। এটা বলে তিনি তার পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা কাগজ আর কলম বের করে কি যেন লিখলেন, আর সেটা মুখের কাছে নিয়ে ফু দিয়ে সজোরে ছুঁড়ে মারলেন আকাশের দিকে। এরপর যা দেখলাম সেটা দেখে আমি প্রায় 5 মিনিটের মতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম ওই ছোট্ট কাগজটা উপরে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে গেল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চৌকির পাশ থেকে একটা হাড়ি মিষ্টি তুলে আনলেন সেই বৃদ্ধ লোকটি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যখন গাছের নিচে বসেছিলাম তখন স্পষ্টভাবেই সেই চৌকি দেখা যাচ্ছিল, তার নিচে বা আশেপাশে কিচ্ছু ছিল না। এখন তাহলে এই মিষ্টির হাড়ি আসলো কোত্থেকে? আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর সেখানে গিয়ে যেই না কথা বলতে নেব তখনই একজন আমার দিকে তাকিয়ে বললেন, আরে বাবা এসো এসো, মিষ্টি খাও, একদম গরম গরম ঘিয়ে ভাজা রসগোল্লা। অচেনা অচেনা একজন এভাবে বলছেন আমাকে। এটা ভেবে আমার মনে এক প্রকার ভয় কাজ করছিল, কিন্তু তারা আমার মনের কথা কিভাবে জানলেন আমি তা জানি না। একজন বলেন, আরে চিন্তার কিছু নেই, এই নাও, এই হাড়ি থেকে একটা মিষ্টি মুখে দাও জলদি। আমি তাদের কথা মতো একটি মিষ্টি তুলে নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, ওরকম মিষ্টি সারা দুনিয়াতেও কেউ খুঁজে পাবে না। মুখে দেবার পর মনে হচ্ছিল যেন জান্নাতি খাবারের স্বাদ পেলাম। ওই মিষ্টির স্বাদ আমি কখনো ভুলতে পারবো না। ওখানে দাঁড়িয়ে মিষ্টি খাবার সময় পেছন থেকে আমাকে সেই প্যাসেঞ্জার খাবারের জন্য ডাকলেন, কিন্তু অবিশ্বাস্য হলে সত্য, ওই ছোট্ট একটা মিষ্টি খেয়ে যেন আমার পুরো পেট ভরে গিয়েছিল। আমি সেই লোকের কাছে গিয়ে বললাম, ভাই আমি এখন আর কিছু খেতে পারবো না। ওখানে ওনাদের সাথে একটা মিষ্টি খেয়েছি, খেয়ে আমার পেট ভরে গেছে। অবাক করা বিষয় হলো, যে ব্যক্তি এতক্ষণ যাবৎ আমাকে জোরাজুরি করছিল খাবার খেয়ে যাবার জন্য, সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে মিষ্টি খাওয়ার কথা শুনে হাসি মুখে আমার কথায় রাজি হয়ে গেলেন। তিনি আমাকে ভাড়ার টাকা বুঝিয়ে দিয়ে বিদায় জানালেন। আমিও অনেকগুলো অবাক আর অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে রওনা দিলাম। রাত তখন 8:45 মতো, কিন্তু ওই রাতে আমার জন্য যে আরো কত অদ্ভুত বিষয় অপেক্ষা করছিল সেটা আমার জানা ছিল না। সত্যি বলতে আমার ড্রাইভিং জীবনে ওই দিনটাই সবচেয়ে স্মরণীয়। রাস্তায় বেরিয়ে প্রতিটা মুহূর্তে আমার মাথায় শুধু মিষ্টির কথাই ঘুরছিল। খানসাট বাজার পেরিয়ে কিছু দূর যেতেই আমার গাড়ির বাঁ পাশের পেছনের একটা টায়ার পাংচার হয়ে যায়। আবার সে সময় একটু সমস্যা দেখা দেয়। ভাগ্যক্রমে রাত বেশি না হয় একটু খোঁজাখুঁজি করে মেকানিক পেয়ে যায়। নতুন টায়ার লাগিয়ে আবার রওনা দিতে দিতে রাত 10:30 মতো বেজে যায়। রাস্তায় প্রায় সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বাসুদেবপুরের কাছে পৌঁছতেই দেখতে পেলাম রাস্তার পাশে দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক লোক ও একটি মেয়ে গাড়ি থামানোর জন্য হাত ইশারা করছে। তাদের কাছে দুটো ব্যাগও ছিল। আমি প্রথমে দূর থেকে দেখে গাড়ি থামাতে চাইনি, কারণ সে সময় রাতের বেলা জায়গায় জায়গায় চুরি ছিনতাই হবার সম্ভাবনা থাকে অনেক বেশি। কিন্তু তাদের কাছে পৌঁছে আমি নিজের অজান্তেই গাড়ি থামিয়ে দেই। আমি কিছু বুঝে ওঠার আগেই মধ্যবয়স্ক লোকটি জানালার পাশে এসে এক প্রকার করুণ সুরে আমার কাছে সাহায্যের আবেদন করেন। আমি প্রথমে ভেবেছিলাম তিনি মেয়েটিকে নিয়ে কোথাও পালাচ্ছেন, কিন্তু এ ব্যাপারে যখনই লোকটিকে জিজ্ঞেস করতে যাব ঠিক তখনই তিনি আমার দিকে তাকিয়ে মায়া ভরা চোখে বললেন, বাবা আমি একটু বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইছি। আমাকে এই মুহূর্তে দামকুড়া হাট পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু রাস্তায় কোনো যানবাহন পাচ্ছি না। এত রাতে আমার এই কিশোরী মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা কতটা বিপজ্জনক সেটা তুমি ভালোভাবেই জানো বাবা। তাই দয়া করে আমাকে একটু সাহায্য করো। তোমার যা টাকা লাগে আমি তোমাকে দেব, তুমি শুধু আমাদের দুজনকে পৌঁছে দাও। মধ্যবয়স্ক লোকটির কথা শুনে আমি না বলতে পারিনি। আমি গাড়ি থেকে নেমে ব্যাগপত্র ব্যাগ ডালায় রেখে দেই এবং সেখান থেকে দ্রুতই রওনা হই।
রাস্তায় লোকটি আমার সাথে অনেক কথাই বলেন, যেমন আমার পরিচয়, কোথায় থাকি, বাড়িতে কে কে রয়েছেন, এরকম আরো অনেক কথা। আমি তাদের দুজনের ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু খুব একটা বেশি তথ্য তিনি আমাকে দেননি। তবে এতটুকু বলেছেন যে মেয়েটির মা নেই, জন্মের পরেই নাকি তার মা মারা যায়। আবার তাদের আত্মীয় স্বজন বলতেও সেরকম কেউ নেই। সেই ছোট থেকে তিনি একাই তার মেয়েকে মানুষ করেছেন। এরকম দু চারটে কথা বলে তিনি চুপ করে যান। অনেকটা পথ যাবার পর শুনতে পেলাম পেছনের সিটে বসে বাবা মেয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমি প্রথমে বিষয়টা পাত্তা দেইনি, কিন্তু একটা সময় আমার মনে তাদের কথাগুলো শোনার ইচ্ছা জাগে। আমি চেষ্টা করেও তাদের কথাগুলো বুঝতে পারলাম না। অঞ্চল ভিত্তিক ভাষার পরিবর্তন থাকলেও এমনটা হওয়ার কথা নয়, কারণ রাজশাহী শহরের আশেপাশে বসবাসরত প্রায় সবার কথা বলার ধরন এক। এগুলো ভাবতে ভাবতে আমি অনেকবার চেষ্টা করছি তাদের কথাগুলো শোনার জন্য, কিন্তু আমি পারিনি। আমি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে তারা কথা বলছেন এবং আওয়াজটাও স্পষ্টভাবে আমার কান অবধি আসছে, কিন্তু আমি একটা কথার অর্থ বুঝতে পারছি না। আবার সেটা কাউকে বলতেও পারছি না। ধীরে ধীরে আমার মনে এক প্রকার ভয় কাজ করতে শুরু করে, কারণ রাস্তাঘাটে অনেকের কাছেই জিন ভূতের ঘটনা শুনেছি। আমিও তাদের খপ্পরে পড়লাম না তো। আমাকে এমন ছটফট করতে দেখে পেছন থেকে মধ্যবয়স্ক লোকটি বলে উঠলেন, বাবা ভয় পেও না, তুমি মনে যেটা ভাবছো সেটাই ঠিক, কিন্তু আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। একটি বিশেষ কারণে আমি তোমাদের গাড়িতে উঠতে বাধ্য হয়েছি, তুমি শুধু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দাও। এটা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার পুরো শরীর কাঁপছিল। একটা সময় এমন হয়েছিল আমি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। আর ঠিক সে সময় আমি দেখতে পেলাম সামনে থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আমি একের পর এক হর্ন বাজাতে থাকি, কিন্তু কোনো লাভ হলো না। ট্রাকটি আমার গাড়ি থেকে 8-10 হাত দূরে থাকতেই আমি চোখ বন্ধ করে নেই, আল্লাহ বলে একটা চিৎকার করি। আমি 1.5-2 মিনিটের মতো চোখ বন্ধ করেছিলাম। তারপর পিছন থেকে ঠান্ডা হাত আমি আমার কাঁধের উপর অনুভব করি আর আমার চোখ খুলে যায়। আমি দেখতে পেলাম আমার গাড়ি রাস্তার পাশে বন্ধ হয়ে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে ভাবতে থাকি, আমি বেঁচে আছি তো? ঠিক তখনই পেছন থেকে মধ্যবয়স্ক লোকটি বলেন, এরপর থেকে কেউ তোমার যখনই কোনো ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, আর কথাও বলতে যাবে না তাদের সাথে। দেখবে সে এমনি এমনি তোমাকে ভুলে যাবে। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আবার যাত্রা শুরু করতে বললেন। আমি একটু অপেক্ষা করে নিজেকে কোন রকম স্বাভাবিক অবস্থায় এনে আবার যাত্রা শুরু করলাম। এরকম পরিস্থিতিতে মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা কাউকে বোঝানো সম্ভব নয়। সে সময় আমার কাছে রাস্তার জ্ঞানও ছিল না। আমি কেমন যেন রাস্তা হারিয়ে ফেলছিলাম। কিছু দূর যাবার পর মধ্যবয়স্ক লোকটি আমাকে গাড়ি থামাতে বললেন। আমি গাড়ি থামানোর পর দেখলাম চারিদিকে শুধুই অন্ধকার, কোনো বাড়িঘর নেই, মেইন রোড ছাড়া আশেপাশে কোনো রাস্তাও নেই। একটা সময় তারা দুজন গাড়ি থেকে নেমে নিজেদের ব্যাগপত্র নিলেন আর আমাকে গাড়ি থেকে নামতে মানা করলেন। সবকিছু গুছিয়ে নেওয়ার পর মধ্যবয়স্ক লোকটি আমার সিটের পাশের জানালায় এসে বললেন, ভয় পেও না, আজ থেকে তোমার সাথে আর কোনো খারাপ কিছু ঘটবে না। আজ রাস্তায় যা যা ঘটেছে তুমি একদিন সবটা জানতে পারবে। আর হ্যাঁ, সবসময় সৎভাবে উপার্জনের চেষ্টা করবে এবং এই ড্রাইভারের পেশা কখনো ছাড়বে না। দেখবে তোমার জীবন সুন্দর হয়ে উঠবে। আজ থেকে তোমার সংসারে কখনো কোনো অভাব দেখা দেবে না। এটা বলে তারা দুজন চলে যেতে নিয়ে আবার ফিরে আসলেন এবং বললেন, আজ যা যা ঘটল তা প্রথম দেখায় কারো সামনে স্বীকার করবে না, দ্বিতীয় দেখায় কাউকে ঘটনাটা শোনাবে না, আর তৃতীয় দেখায় তোমার যদি মনে হয় সেই মানুষটি বিশ্বাসযোগ্য তাহলেই তাকে আমাদের কথা জানাবে। আর হ্যাঁ, তোমার শার্টের পকেটে পাওনা টাকা রাখা আছে, বাড়ি গিয়ে দেখে নিও। বিদায়। এটা বলে তারা দুজন হাঁটতে হাঁটতে যেন ঘন অন্ধকারে মিলিয়ে গেল। এই সবকিছু আমি আর সহ্য করতে পারিনি। আমি সেই মুহূর্তেই গাড়ির ভেতরে অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। ছোট বাচ্চাদের কোলাহলে আমি চোখ খুলি। চোখ মুছতে মুছতে সামনের দিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গিয়েছে আর আমার গাড়ি রাস্তার পাশে পার্ক করা। চারিদিকে অনেক গাছপালা আর 2-4টে টিনের বাড়ি। কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে আমার গাড়ির কাছে এসে খেলাধুলা করছে। আমি তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করি, জায়গাটা কোথায়? সে বলে, এটা দামকুড়া হাট, কলেজের আগের রাস্তা। এরপর আমি গাড়ি থেকে নেমে হাত মুখ ধুয়ে চারিদিকে একটু দেখতে থাকি। সুস্থভাবে বাড়ি পৌঁছে যাই। বাড়ি ফিরে দেখি সবাই কেমন যেন চিন্তায় রয়েছেন। আমাকে দেখে বাবার দৌড়াতে দৌড়াতে কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। সবার মুখে একটাই কথা, তুই সারা রাত কোথায় ছিলি? এতবার ফোন করলাম, ধরিসনি কেন? তোর মালিক কতবার তোকে ফোন করেছে, তোকে না পেয়ে আমাদের ফোন করেছে, কি হয়েছিল তোর? আমার সে সময় কিছুই বলার ছিল না, কারণ আমি যদি
তাদের সবটা জানিয়ে দিতাম, তাহলে তারা আর আমাকে গাড়ি চালাতে দিত না। আমি কোনোভাবে গাড়ি নষ্ট আর ফোন সাইলেন্টের বাহানা দিয়ে অনেক কষ্টে তাদের বুঝ দিয়ে দেই। বাসায় ঢুকে ফোন অন করে দেখি 22টা মিসড কল উঠে আছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে মালিকের কাছে রওনা দিই। যাওয়ার আগে শার্টের পকেটে হাত দিয়ে দেখি সেখানে 420 টাকা রাখা। রাতে যারা আমার গাড়িতে উঠেছিলেন তাদের কাছ থেকে পাওনা টাকা ওটা। কিছুটা ভয়ে ভয়ে টাকাটা নিয়ে বেরিয়ে পড়ি। যেহেতু চাকরি করি সেহেতু মালিককে সবটা জানানো প্রয়োজন ছিল, তাই তার কাছ থেকে আমি ওয়াদা নিয়ে সব ঘটনা খুলে বলি। তিনি যেন আমার পরিবারকে কিছু না জানান সেই ওয়াদা করিয়ে নিয়েছিলাম। যা হোক, এভাবে ঘটনা শেষ হয়। আমি আবার আমার আগের জীবনে ফিরে যাই। এবার আগের থেকেও ভালো ভাড়া পেতে থাকি। সত্যি বলতে আমার জীবন বদলে যায়। আয় রোজগার দ্বিগুণ হয়ে গিয়েছিল সে সময়। ভেবেছিলাম ঝন্টু ভাইয়ের ঘটনা এখানেই শেষ, কিন্তু আমার জন্য যে একটা টুইস্ট অপেক্ষা করছিল সেটা ভাবিনি। ঝন্টু ভাই আরো 2 কাপ কফি অর্ডার দিলেন। কি ভাবছো, ঘটনা শেষ? তোমার মতো আমিও ভেবেছিলাম আমার জীবনে বোধহয় আর এরকম কোনো ঘটনা ঘটবে না, কিন্তু না। যে রহস্যের ব্যাপারে জানার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, মাত্র 2 বছর পর সেই রহস্য নিজে থেকেই আমার কাছে এসে হাজির হয়। বুঝতে পারলে না তো? দাঁড়াও, বুঝিয়ে বলছি। তুমি মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করো, কারণ এই ঘটনার পর আমিও 2 দিনের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। ওই ঘটনার পর 2 বছর আমি জীবনে অনেক এগিয়ে গিয়েছিলাম। আমার সংসারে কখনো কোনো কিছুর অভাব হয়নি। সবকিছু ঠিকঠাক চলছিল দেখে আমার মা বাবা আমার জন্য বিয়ের পাত্রী খুঁজতে থাকেন। আমি কখনো আমার মা বাবার কথার অবাধ্য হইনি, তাই বিয়ের ব্যাপারে তাদের আগ্রহতে আমি বাধা দেইনি। আমার এক আত্মীয়র কাছ থেকে একজন পাত্রীর খোঁজ পান আমার মা। মেয়ের বাড়ি মূলত বগুড়ায়। মা বাড়িতে ফিরে আমাকে তাদের ব্যাপারে জানালে আমি রাজি হয়ে যাই। সত্যি বলতে বিয়ের আগে আমি আমার স্ত্রীকে সামনে থেকে দেখিনি। বিয়ের দিনেই আমাদের প্রথম সাক্ষাৎ। কথা পাকাপাকির 1 মাসের মধ্যে আমাদের বিয়ের সময় নির্ধারণ হয়ে যায়। মায়ের কাছ থেকে জানতে পারি মেয়েটি এতিম। কিছুদিন আগেই নাকি তার বাবা মা মারা গিয়েছেন। এখন কোনো এক আত্মীয়র কাছে থাকেন সে। যা হোক, আমার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন সবাই মেয়ের পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। সেটা মা বাবা কোনোভাবে ম্যানেজ করে নেন। কৌতূহল বশত আমিও তাকে তার পরিবারের মানুষদের ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু সদ্য হারানো বাবা মার কষ্টে সে এতটাই কাতর ছিল, কিছু বলার আগেই কেঁদে ওঠে। মেয়েটিকে দেখে আমার খুব মায়াই হয় বিধায় আমি আর কখনো এই ব্যাপারে জিজ্ঞেস করিনি। আমাদের বিয়ে হয় 2006 সালের 19 সেপ্টেম্বর। এর ঠিক 13 দিন পরেই ছিল আমার জন্মদিন, অর্থাৎ 2রা অক্টোবর আমার জন্মদিন। ওই দিন আমার স্ত্রী নিজে থেকেই বাড়িতে একটি আয়োজন করতে চান। তার ইচ্ছা ছিল এলাকার কিছু গরিব মানুষদের একবেলা খাওয়াবেন। তার এই ইচ্ছের কথা শুনে আমি সহ আমার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাই। ওই দিন তার ইচ্ছে মতো সব আয়োজন করা হয়, আর দিনটাও খুব ভালো কেটে যায়। সব কাজ শেষে রাতে নিজে ঘরে ফিরে যাবার পর আমার স্ত্রী আমার 2 হাত ধরে বলেন, আজ আপনার জন্মদিন ছিল, কিন্তু দিনটা আপনি আমার ইচ্ছেতে পার করেছেন। আপনার মনে অনেক কিছু নিয়ে প্রশ্ন বা সেরকম যদি কিছু থেকে থাকে আপনি আমাকে বলতে পারেন। আজকে আমি আপনার থেকে কোনো কিছু লুকাবো না। তার এই কথা শুনে আমার মনে কিছু প্রশ্ন জাগে। মূলত তার পরিবারের ব্যাপারে জানার ইচ্ছে জাগে, কিন্তু বিয়ের রাতে তার পরিবারের কথা জানতে চাওয়াতে সে যেভাবে কষ্ট পেয়েছিল সেটা ভেবে আমি জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে সে আবারও বলল, আপনি নির্ভয়ে আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, আমি কোনো কিছু লুকাবো না। এরপর আমি আর ইতস্তত বোধ করিনি। তার হাত দুটো ধরে বিছানায় বসিয়ে আমি তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করি। আমার এই প্রশ্ন শুনে তার চোখ ছলছল করে ওঠে। এবার আমি তাকে দেখে চুপ হয়ে যাই। যে ভয়টা পাচ্ছিলাম বোধহয় সেটাই হবে। সে হয়তো আবার কষ্ট পেয়ে কাঁদতে শুরু করবে, কিন্তু মিনিট কয়েক চুপ থাকার পর সে আমাকে বলল, আমি যখন কথা দিয়েছি তখন আমি আপনাকে সবটা বলবো, কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে আমার। আপনি অন্য যাকেই বলুন না কেন, বাবা মাকে অর্থাৎ আমার শ্বশুর শাশুড়িকে কখনো কথাটা জানাবেন না। আমার স্ত্রীর কথা শুনে আমি একটু অবাক হয়ে যাই। কি এমন কথা থাকতে পারে যা বাবা মাকে ছাড়া অন্য সবাইকে জানানো যাবে? যা হোক, জানার আগ্রহ থেকে আমি তার শর্তে রাজি হয়ে যাই এবং প্রতিজ্ঞা করি যে ঘটনাটি বাবা মা কখনো জানতে পারবেন না, যতদিন না তুমি নিজ থেকে তাদের জানাচ্ছ। এরপর আমার স্ত্রী যে ঘটনা বলতে শুরু করেন সেগুলো শুনে আমি প্রায় 2 দিনের মতো নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তিনি বলেন, আমি আমার বাবা মাকে কখনো দেখিনি। তারা নাকি অনেক বড় পরিবারের সদস্য ছিলেন। আমার বাবা মা দুজনেই ছেলে সন্তান পাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার জন্ম হয়। মেয়ে সন্তান জন্ম হওয়ার পর পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবেন না বিধায় জন্মের কয়েক ঘন্টা পর তারা আমাকে একটি ব্যাগে ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসেন, আর সবাইকে জানিয়ে দেয় যে সন্তান হয়েছে সে নাকি জন্মের পরপরই মারা গিয়েছে। এবার আমি আমার স্ত্রীকে থামিয়ে দেই, কারণ সেসব কি বলছে। আমি তো শুনেছি কিছুদিন আগে তার বাবা মা মারা গিয়েছিলেন, তাহলে এসব কিসের ঘটনা শোনাচ্ছে সে আমাকে। এরকম উত্তেজিত অবস্থায় দেখে সে সান্ত্বনা দিয়ে বলল, আমার ঘটনাটা শুনুন, ইনশাল্লাহ সবটা বুঝতে পারবেন। আমি কখনো মিথ্যে বলতে শিখিনি। এটা বলে তিনি আবারও
তার ঘটনা শুরু করেন। আমি এই ঘটনাটি কিভাবে জানলাম সেটা একটু পরে বলি। আজ যে বেঁচে আছি সেই ব্যাপারটার কথাটা শেষ করে নি। আমি নাকি 1.5 দিনের মতো সেই জঙ্গলে ছিলাম। এরপর একজন লোক সেখান দিয়ে যাওয়ার পথে আমাকে খুঁজে পায়। তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। ছোট থেকে জানতাম তিনি আমার বাবা। আমার শিক্ষা দীক্ষা সবকিছুই তার থেকে। আমি বগুড়া শহরেই বড় হয়েছি, সেখানে পড়াশোনা সহ ছেলেবেলা কেটেছে আমার। বাবা আমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেননি। আস্তে আস্তে বড় হতে থাকি, তখন এলাকার মানুষ এবং নিজের বিবেক দিয়ে বুঝতে পারি আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কিন্তু আমার অনেক বড় বড় ইচ্ছে আমার বাবা অনায়াসেই পূরণ করে দিতেন। বড় হওয়ার পর আমি ভাবতে থাকি, একজন মুদির দোকানদার তার মেয়ের জন্য দামি দামি ইচ্ছা কিভাবে অনায়াসে পূরণ করতে পারেন। আমার অন্য বন্ধুদের ক্ষেত্রে তো এমনটা হয়ই না, তারা তো অনেক কষ্টে জীবনযাপন করে, তাহলে আমার বাবা কিভাবে পারেন? আমি এ ব্যাপারে বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু বাবা বারবারই বলেছেন সঠিক সময়ে তোমাকে আমি সবটা জানিয়ে দেব। এমনকি আমার মায়ের ব্যাপারে যতবার জিজ্ঞেস করেছি ততবার তিনি এই একই কথা বলেছেন। সত্যি বলতে আমিও সেই সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি, কিন্তু সঠিক সময় বলতে যে আমার বাবার মৃত্যুর সময়, সেটা আমি কখনো ভাবিনি। বাবা তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে আমাকে কাছে ডেকে কথাগুলো বলেন। সেগুলো শুনলে যে কেউ পাগল হয়ে যেতে পারে। আমার প্রায় একই অবস্থা হয়েছিল। তিনি বলেন, মারে, এতদিন যে চরম সত্যগুলো তোর কাছ থেকে লুকিয়েছি সেগুলো বলার সময় এসে গেছে। আমি তোর আসল বাবা নই, মূলত আমি তোকে একটা জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। তুই আমাকে বিশ্বাস কর মা, আমি মানুষ নই, আমি জিন্নাতের একজন। আমি যে পরিবারে ছিলাম সেখানে সবাই পরহেজগার ছিল, সবাই ভালো কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু একদিন একজনকে বড় রকমের ধোঁকা দেওয়ার অপরাধে আমি আমার পরিবার থেকে ত্যায্য হই। আমি অনেক এদিক ওদিক ঘোরাফেরা করেছি আর আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। অনেক অনেক বছর পর আল্লাহ আমাকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন, তোকে আমার কাছে পাঠিয়ে দেন। সেদিন মাগরিবের নামাজ শেষ করে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোর কান্নার আওয়াজ আমার কানে আসে। আমি কাছে গিয়ে দেখি তোকে কেউ একটা ব্যাগে ঢুকিয়ে ওখানে ফেলে গেছে। এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। ওই দিন মনে হয়েছিল আল্লাহ হয়তো আমাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। তোকে সঠিকভাবে বড় করাই হয়তো এখন আমার কাজ। তাই আমি তোকে সেখান থেকে নিয়ে আসি এবং মানুষ রূপে একজন ইমামের কাছে সাহায্যের জন্য যাই। তিনি আমার কথাগুলো শুনে আমাকে সাহায্য করতে রাজি হন এবং ওনার সাহায্য পেয়ে মানুষের মাঝে আমি তোকে বড় করতে থাকি। তখনই আমি খোঁজ নিয়েছিলাম তোর আসল বাবা মায়ের ব্যাপারে, আর তারপর আমি এই ব্যাপারগুলো জানতে পারি। আজ হয়তো আমি মারা যাব, আমার সময় শেষ হয়ে এসেছে, তাই এই কথাগুলো জানানো আমার কর্তব্য ছিল। তোর বিয়ের জন্য পাত্র নির্ধারণ করে রেখেছি, একজনের উপর দায়িত্ব দেওয়া আছে, সেই তোর বিয়ে করাবে। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস। কথাগুলো বলতে বলতেই বাবা আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আগে জানিয়ে রেখেছিলেন মৃত্যুর পর কয়েকজন এসে তার লাশ নিয়ে যাবেন, আর সেরকমটাই হলো। 6 জন এসে তাকে নিয়ে গিয়েছিল। ঘটনার পর আমি কয়েকদিন নিজের ভেতরে ছিলাম না, বলতে গেলে আমার হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এসব বলতে বলতে আমার স্ত্রী টুকরে কেঁদে ওঠেন, আর আমি হতভম্বের মতো বসেছিলাম। আমার মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না। তাকে সান্ত্বনা দেব সেই কথাও আমার মাথায় আসছিল না। পরক্ষণেই আমার স্ত্রী নিজেকে সামলে আবার বলতে শুরু করেন, 2 বছর আগে আপনি বাসুদেবপুরের রাস্তা থেকে যে 2 জন মানুষকে সাহায্য করেছিলেন সেটা আর কেউ নয়, আমি আর আমার বাবা ছিলাম। ওই দিন বাবা আপনাকে পছন্দ করেছেন। বাবা মারা যাবার আগে আমাকে বলে যান তার অলৌকিক ক্ষমতার একাংশ তিনি আমার হাতে চুরিতে রেখে দিয়েছেন। সেদিন দিনের বেলা গাড়ি চালাতে গিয়ে আপনি যাদের দেখে গাড়ি থামিয়ে দিয়েছিলেন সেটা আমি আর আমার বাবাই ছিলাম, কিন্তু আমি আর আমার বাবা সেদিন স্বাভাবিকভাবেই রাস্তা পার হয়ে যাচ্ছিলাম। আপনি ওভাবে গাড়ি ব্রেক করেছিলেন সেটা আমার জানা ছিল না, বিধায় অনেক অবাক হয়েছিলাম। কিন্তু আজ আমি জানি আপনার ওভাবে গাড়ি থামিয়ে দেওয়ার কারণ। বাবা আমাকে অনেক ভাষা শিখিয়েছেন। ওই দিন গাড়িতে আমাদের কথা শুনে আপনি অবাক হয়েছেন, সেটা আমি তখন বুঝিনি। আবার অস্বাভাবিকভাবে চলতে থাকা ট্রাক দেখে আপনি চোখ বন্ধ করেছিলেন, সেটা আমি জানতাম না, কিন্তু আজ জানি। আপনাকে আল্লাহর কসম, আপনি এই ট্রাকের ব্যাপার নিয়ে দয়া করে কখনো কোনো ঝামেলায় জড়াবেন না। সত্যি বলতে বাবা আমায় বলে গিয়েছিলেন আপনার ড্রাইভারি জীবনের কয়েকজন শত্রু ছিল, আপনার জন্য তাদের ব্যবসার ক্ষতি হচ্ছিল বিধায় তারা আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। ওই ট্রাক তাদেরই ছিল, কিন্তু আমি সেদিন সবটা স্বাভাবিকভাবে দেখেছি। ট্রাকটা স্বাভাবিকভাবেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, আপনি আমার বাবাকে দেখে ভেবেছিলেন তিনি আমার স্বামী, কারণ তাকে অনেক অল্প বয়স্ক মনে হচ্ছিল। আপনি হয়তো জানেন না, জিন্নাতে যারা রয়েছেন, অর্থাৎ জিন জাতি যারা রয়েছেন, আল্লাহ তাদের একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। তারা অনেক বছর বাঁচতে পারেন এবং মৃত্যুর পূর্বে তারা তাদের যৌবন পুনরায় ফিরে পান। আমার বাবার এই পরিবর্তনে আমি অনেক অবাক হয়েছিলাম, কিন্তু পরিশেষে আজ সবটাই আমার কাছে পরিষ্কার। এটা বলে স্ত্রী কাঁদতে কাঁদতে বারান্দায় চলে যান, কিন্তু আমি আর সহ্য করতে পারিনি। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এতগুলো ঘটনা সে শোনালো আমাকে সব কি সত্যি? ও নিজে আসলে কি একজন মানুষ না জিন? এসব ভাবতে ভাবতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর 2 দিন আমি কি করেছি, কার সাথে কি আচরণ করেছি তার কিছুই আমার জানা নেই। 2 দিন পরে আমি স্বাভাবিক জীবনে
ফিরতে শুরু করি। আমার স্ত্রী আমাকে এসে সবটা বুঝিয়ে বলেন তিনি একজন মানুষ, তার কাছে কোনো অলৌকিক ক্ষমতা নেই, তার বাবার মৃত্যুর সাথে সাথে সেই ক্ষমতাও হারিয়ে গিয়েছে, তার পরিবার বলতে এখন শুধু এই শাশুড়ি। আমি ব্যাপারটা বুঝতে পারি এবং একটা সময় সবটা স্বাভাবিকভাবে মেনে নিয়ে জীবন নতুন রূপে শুরু করি। যারা আমাকে মারতে চেয়েছিল রাজশাহীতে থাকলে সেই লোকগুলোর সাথে আবারও ঝামেলা হতে পারে ভেবে আমি আমার পুরো পরিবার নিয়ে এখন বগুড়াতে থাকি। কিন্তু আমার স্ত্রীর কোনো আত্মীয় স্বজনের খোঁজ না থাকায় আমার বাবা মা তাকে অনেক জোরাজুরি করেন তাদের ব্যাপারে জানানোর জন্য। কিন্তু আমার স্ত্রী বলেন তার কোনো আত্মীয় স্বজন নেই, তার বাবা একা তাকে মানুষ করেছে, আর মৃত্যুর পূর্বে কয়েকজনকে তার বিয়ের দায়িত্ব দিয়ে যায়। যারা দায়িত্ব পেয়েছিলেন তারাও এখন আর থাকে না, তাই নিজের বলতে এখন শুধু এই পরিবারই আছে। এরপর থেকে বাবা মা আর কিছু বলেনি। আজ আমার পরিবার নিয়ে আমি অনেক সুখে আছি। আমার শ্বশুর অর্থাৎ সেই মধ্যবয়স্ক লোকের কথা মতো আমার পরিবারে কখনো কোনো অভাব দেখা দেয়নি। মূলত এই ছিল ঝন্টু ভাইয়ের ঘটনা। এই ঘটনা শুনে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সিএনবির মোড়ে বসে প্রায় 1.5 ঘন্টার মতো এই ঘটনা আমাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। বিশেষ করে ভাবির অর্থাৎ ঝন্টু ভাইয়ের স্ত্রীর ঘটনা। আমি তাকে সামনে থেকে দেখেছি। তিনি কতটা বড় মনের মানুষ আমি জানি। একদিনের পরিচয়ে তিনি আমাকে এতটা স্নেহ দিয়েছিলেন যে সেটা বলে বোঝানো যাবে না। আর তার মতো একজন মানুষের শিশুকাল এতটা নির্মমতা ছিল, কথাটা আমার হৃদয়ে এসে আঘাত করেছে। সত্যি বলতে ঘটনা বলতে বলতে ঝন্টু ভাইয়ের চোখে যেমন পানি চলে এসেছিল, ঠিক আমিও নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আর হ্যাঁ, ঈদের পরের দিন বাকি ড্রাইভার ভাতবোধ করে থাকেন, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বশির হাওলাদার আমার আব্বুর নাম। ঘটনাটি আমার আব্বুরই। আমার আম্মুর মুখে মূলত আব্বুর এই ঘটনাটি আমার শোনা। আমার আব্বু 80-র দশকের শেষের দিকে আমার আম্মুকে বিয়ে করেন। আমার আব্বু আম্মু দুজনের বাড়ি পাশাপাশি গ্রামে অবস্থিত ছিল। আমার আব্বুর গ্রাম থেকে আম্মুর গ্রামে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগতো হেঁটে যেতে। আব্বু কৃষিকাজ করতেন গ্রামে, আর আমার আম্মু ছিলেন গৃহিণী আর 5টা পরিবারের মতো। বলে রাখা ভালো যে আমার আব্বু দেখতে খুবই হ্যান্ডসাম চেহারার একজন অধিকারী ছিলেন এবং ওনাকে সবাই খুব সম্মান করতেন। বিয়ের পরে আমার আব্বু প্রথমবার আম্মুকে নিয়ে ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেইবার আমার নানুর বাসায় পৌঁছে আমার আব্বু টিউবওয়েলে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন, এরপর খেতে বসেন। দুপুরের খাওয়া শেষ করে আব্বু ওনার শ্যালকের সাথে বেরিয়ে পড়েন আর আমার নানুর পুকুরে মাছ ধরতে যান। সন্ধ্যায় আব্বু কাজ শেষ করে টিউবওয়েলে হাত ধুতে গেলে দেখলেন যে টিউবওয়েলের পাশে লাগোয়া একটি আম গাছের সাথে হেলান দিয়ে একজন মধ্যবয়স্ক লোক ছেঁড়া কাপড় পরে খুব দুঃখ ভারাক্রান্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন। আব্বু ওনাকে দেখে কিছুটা অবাক হয়ে ভাবলেন, খিরে বাবা, এই সময়ে এখানে এই উদ্ভট লোকটাকে, এমন ছেঁড়া টুপি কাপড় পরে আছে, আগে তো দেখিনি কোথাও। এই ভাবতে ভাবতে আব্বু লোকটাকে ডাক দিলেন, কে ভাই সাহেব, কে আপনি, এইখানে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু সেই লোকটি কোনো উত্তর দিল না। এরপর আমার আব্বু ওনার শ্যালককে ডেকে আম গাছের দিকে ইশারা করে বললেন, দেখো তো ওই ভাই সাহেব লোকটা কে? আব্বুর শ্যালক অর্থাৎ আমার মামা এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে আম গাছের নিচে কেউ নেই। আমার মামা আব্বুকে বললেন, দুলাভাই কি কোন, কেউ তো নাই ওইখানে, ভুল ভাল দেখছেন, চলেন ঘরে যাই, মাছগুলা ঢাইলা কাটাকুটির কাজটা আগাই, এরপর রান্না হবে, আসেন আসেন। এই কথা বলে আমার মামা চলে আসতে গেলে আব্বু মামার হাত খপ করে ধরে বলেন, কিরে তুই কি অন্ধ, দেখোস না ওই যে লোকটা দাঁড়িয়ে আছে? আমার মামা কিছুটা বিরক্ত হয়ে আব্বুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে কোনো কথা না বলে ঘরের ভেতর চলে গেলেন। এরপর আস্তে আস্তে আমার আব্বু আম গাছের কাছে গেলেন সেই লোকটিকে জানার জন্য। সেই লোকটি আব্বুর কাছে আসা দেখে আস্তে আস্তে আম গাছের পেছনে লুকিয়ে যেতে লাগলো। আর এরপর আব্বু আরেকটু কাছে গেলে আম গাছের ওপর থেকে একটি গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে আসলো, আমার কলিজায় হাত দিয়েছিস, তোর কলিজা এবার আমি ছিঁড়ে খাবো, কিন্তু তোকে শুনতেই মারবো না, তুই কষ্ট পাবি আর আমি দেখবো আস্তে আস্তে একেবারে শেষে মারবো। এই কথা শুনে আব্বু ভয়ে দৌড়ে এসে ঘরের ভেতর ঢুকে যান। কিন্তু উনি বাসার কাউকে এই বিষয়ে কিছু বলেন না, কারণ উনি ভেবেছিলেন যে এই কথা বললে বাসার সবাই ওনাকে ভীতু ভাবতে পারেন আর ওনাকে নিয়ে উপহাস করতে পারেন। নতুন জামাইয়ের এসব খবর গ্রামের লোকেরা জানলে নানান কথাও বলতে পারে। এসব ভেবে আব্বু আর কাউকে কিছু বলেননি। এতটুকু বলে দোলা আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, সেদিন রাতের পর থেকে 2টি পরিবারের জীবন বদলে যায়। শোনেন কিভাবে? সেদিন রাতের বেলায় আব্বু আর আম্মু ঘুমিয়েছিলেন নিজেদের বিছানায়। এমন সময় আব্বু ওনাদের ঘরে কারো হাঁটা চলার শব্দ শুনতে পান আর
আর কে রুমে হাঁটছে দেখবেন বলে হ্যারিকেনের আলোতে উনি বিছানা থেকে উঠতে চান। যেই উনি বিছানা থেকে উঠতে যাবেন তখনই ওনার গলায় হাত দিয়ে কেউ ওনাকে বিছানায় শুইয়ে দেয় আর ওনার গলা টিপে ধরে ওনার শ্বাস রোধ করতে থাকে। উনি ওনার মুখের ওপর কারো নিঃশ্বাস অনুভব করতে থাকেন। একই সময় উনি সেই মানুষের হাত ধরে বুঝতে পারেন এটা আমার আম্মুর হাত। আমার আম্মুর হাতের চুড়িগুলো উনি ধরেই বুঝতে পেরেছিলেন। আব্বুর দম প্রায় আটকে যাচ্ছিল। এমন সময় আব্বু কথা বলতে চাইলে আম্মু ফিসফিস করে বলে ওঠেন, কথা বলবি না, আমার কলিজা কোথায়, ফেরত দে, নইলে তোকে ছেলে খাবো। আমার আম্মুর মুখে আব্বু এই কথা শুনে আম্মুকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দেন আর নিচে মেঝেতে পড়ে যান। অনেকক্ষণ গলা টিপে রাখার ফলে আব্বুর শরীর অনেকটা আড়ষ্ট হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক হতেই উনি হ্যারিকেনের আলোতে দেখলেন আম্মু বিছানা থেকে 1 থেকে 2 হাত উপরে ভাসছেন আর আব্বু ওনার রুমের এক কোনায় একটি কালো অবয়ব দেখতে পান। সেই অবয়বটা আব্বুকে আবার কিছু কথা বলছিল। কথাগুলো শুনে আব্বুর মনে হচ্ছিল যে কথাগুলো একই সাথে রুমের 4 কোণ থেকে ভেসে আসছে। কথাগুলো এমন ছিল, ফেরত দে, ফেরত দে, ওকে আমি নিয়ে যাব, যাব যাব যাব, নিয়ে যাব, আমার সন্তানকে আমি নিয়ে যাব। কথাগুলো যেন আমার আব্বুর কানে সুই ফোটানোর মতো করে বিচ্ছিল। আমার আব্বু তৎক্ষণাৎ 2 হাতে ওনার কান চেপে সজোরে আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এদিকে আব্বুর চিৎকার শুনে আমার মামারা আর বাসার সবাই আব্বুর ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতে থাকেন। দরজার ভেতর থেকে তখন সবাই একটি আওয়াজ ভেসে আসতে শোনেন। আওয়াজটা ছিল, নরকের যন্ত্রণা দুনিয়ায় ভোগ করবি তোরা আর তোদের বংশ, আমি কাউকে ছাড়বো না, সবার জান কবজ করে আমি মালা গাঁথবো, মালা পরবো, আমার ছেলেকে পড়াবো। আমাকে তোরা চিনিস না, আমাকে তোরা চিনিস না, আমাকে তোরা চিনিস না। এসব কথা শুনে আমার মামারা মিলে দরজা ভেঙে ফেলেন আর হ্যারিকেন বাতি নিয়ে ভেতরে ঢুকে যা দেখেন তাতে সবার হুঁশ উড়ে গিয়েছিল। ওনারা দেখলেন আমার আব্বু আর আম্মুকে কোনো এক অবয়ব 2 হাতে ওনাদের গলায় ধরে মেঝে থেকে কিছুটা উপরে তুলে ধরে রেখেছে। এই দেখে আমার ছোট মামা দৌড়ে গিয়ে আমার আব্বু আম্মুকে ছাড়াবার চেষ্টা করলে সেই অবয়ব আমার আম্মু আব্বুকে ছেড়ে দিয়ে হাওয়ায় মিলিয়ে যায় আর আমার আম্মু আব্বু সহ আমার মামা মেঝেতে পড়ে যান। আমার আম্মু আব্বুকে সাহায্য করতে সবাই যখন ওনাদের কাছে যেতে লাগলেন তখনই আমার মামা মেঝেতে শুয়ে দাঁতে দাঁত চেপে কটকট শব্দ করতে লাগলেন আর খিচুনি গলায় হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আমার জমি জায়গা আমার, আমার সন্তান আমার, তোদের এত বড় সাহস কোথায় নিয়ে যাবি, কিভাবে নিবি, আমি আছি রাস্তায়, আমাকে দেখ, আমাকে দেখ, দেখ আমাকে, আমার চেহারা দেখে তোরা কি পারবি বেঁচে থাকতে। মামার এমন অদ্ভুত আচরণের ফলে সবাই কয়েক কদম পিছিয়ে যান। এদিকে সবার চিৎকার আর শোরগোলের ফলে গ্রামের আরো কয়েকটি পরিবার সাহায্য করার জন্য চলে আসে। ওনারা সবাই এসে দেখেন আমার ছোট মামা আমার আব্বুর বুকের উপরে বসে আব্বুর বুকে হাত দিয়ে চেপে ধরে আছে আর হাসছে। যুবক বয়সী লোকেরা আমার আরো 2 মামার সাথে মিলে আমার ছোট মামাকে ধরে উঠিয়ে নিয়ে আসেন। এরপর আমার আব্বু আম্মু জ্ঞান ফেরানো হলে আমার আব্বু ওনাদের রাতের সব ঘটনা খুলে বলেন। আমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন যে উনি কিভাবে শূন্যে ভেসেছিলেন আর কি হয়েছিল ওনার। উত্তরে আমার আম্মু বললেন যে আমার মনে হলো আমি কোনো এক অপরিচিত জায়গায় আছি, যেখানে আমি ভাসছি আর আমার গায়ে অসংখ্য মৌমাছি এসে বসে আছে আর ওরা আমার গায়ে শুল ফুটিয়ে দিচ্ছে। আমি ব্যথায় চিৎকার করছিলাম কিন্তু কেউ শুনতে পায়নি। এসব শুনে সবাই মিলে আমার মামার ঘরে গিয়ে দেখেন মামা বিছানায় শুয়ে আছেন আর মনে হচ্ছে যেন মামা খুব ক্লান্ত। ওনাকে যখন সবাই জিজ্ঞেস করলেন যে উনি কেন ওই সব কথা বলছিলেন তখন আমার মামা বললেন, দুলাভাইকে ধরে মেঝেতে নামাতে গেলে আমি আমার নাভির কাছে প্রচন্ড ব্যথা অনুভব করি আর বুকের ভেতর মনে হচ্ছিল কেউ হাত ঢুকিয়ে দিয়েছে আর সেই হাত মুঠো করে আমার বুকের ভেতরে সব জিনিসপত্র টিপে ধরেছে। আর আমি যখন ওসব বলছিলাম তখন আমার জ্ঞান ছিল, আমি বুঝতে পারছিলাম আমি খারাপ কিছু বলছি কিন্তু থামাতে পারছিলাম না নিজেকে। আমার আব্বু আম্মু আমার মামার কথা শুনে সবাই সিদ্ধান্ত নেন ওনাদের ভোরবেলা গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, কিন্তু ওনাদের কারো অবস্থা মসজিদ পর্যন্ত যাবার মতো ছিল না। ভোরবেলা আমার নানু মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব ওনার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে নিজের গ্রামে চলে গেছেন। তাই কোনো কুল কিনারা না পেয়ে মসজিদ থেকে অন্য এক হুজুর নিয়ে আসেন আমার নানু। হুজুর বাসায় ঢোকার সময় মুদির খোপের সামনে দাঁড়িয়ে আঁতকে উঠে বলেন, ইয়া আল্লাহ, মাবুদ রক্ষা করো। এই বলে উনি দৌড়ে মসজিদের দিকে চলে যান। আমার নানু ওনার পেছন পেছন দৌড়ে যাচ্ছিলেন আর ওনাকে ডেকে জিজ্ঞেস করছিলেন, হুজুর কি হলো, কোথায় যান, কি হলো হুজুর। আমার নানুর কথা শুনে হুজুর রাস্তায় আস্তে আস্তে দাঁড়ালেন আর নানুকে বললেন, শয়তান, ইবলীসের বংশ এটা, আমাকে ডাকবেন না, দোহাই লাগে। এই চেহারা দেখে আমার সাহস মরে গেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে ডাকবেন না, আমি নিরুপায়, আমি এসব কাজ চাই না, মাফ করবেন আমাকে।
এরপর আমার নানু হুজুরকে কিছু জিজ্ঞেস করবার আগে হুজুর দৌড়ে মসজিদের দিকে চলে যান। আমার নানু বাসায় ফিরে সবাইকে ঘটনাটা জানান আর সকালবেলা ওঝা আর কবিরাজের সন্ধানে যাবেন বলে ঠিক করেন। সকালবেলা নানুর সাথে গ্রামের আরো 2-1 লোক মিলে 2 থেকে 3 গ্রাম পরে একজন ওঝাকে ডেকে নিয়ে আসেন। ওঝার পরনে সাদা লুঙ্গি আর গলায় একটা গামছা ছিল, হাতে এক বদনা পানি আর একটা ঝোলা নিয়ে উনি এসেছিলেন আমাদের নানুর বাড়িতে। ওঝা মেঝেতে দাঁড়িয়ে মুরগির খোপের দিকে তাকিয়ে একটা পাখির খাঁচা দেখিয়ে জিজ্ঞেস করেন, এই পাখিটাকে কে ধরে এনেছে? সেই নরপিশাচকে আমার সামনে হাজির কর তোরা। এরপর আমার আব্বু উঠে এসে বললেন, কবিরাজ সাহেব, পাখিটা আমি আনছি। উত্তরে কবিরাজ বললেন, মরতে যখন এত ইচ্ছা তাহলে গলায় দড়ি দে, বিষ খা, পরিবার নিয়ে কেন মরবি? কোথায় পেলে এই পাখি? আমার আব্বু বললেন যে গতকাল বিকেলে মাছ ধরতে গিয়ে পাখিটা পেয়েছিলাম। তখন আমার আম্মু বলে উঠলেন, গতকাল মাছ ধরা শেষ করে আব্বু একটি বন্য পাখি হাতে করে ধরে নিয়ে আসেন। পাখিটা আব্বু কোথায় পেয়েছেন আমার আম্মু ওনাকে এই কথা জিজ্ঞেস করতেই উনি বলেন, আরে রহিমা, মাছ ধরতে গিয়ে দেখি পাশের বড় শিউলি গাছে পাখিটা বসে আছে, দেখে ভালো লাগলো তাই ধরে নিয়ে এলাম। একটা বাঁশের খাঁচার ব্যবস্থা করতে বলো তো, পাখিটা পুষবো। আমার আব্বুর কথা শুনে আমার আম্মু আমার নানুকে একটি খাঁচার ব্যবস্থা করতে বলেছিলেন। এরপর এর মাঝে পাখিটিকে মাটির ফ্লোরের উপর রেখে একটি বাঁশের মাচা তার ওপর দিয়ে পাখিটাকে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর খাঁচা চলে আসলে পাখিটা খাঁচায় রেখে খাঁচাটি মুরগির খোপের কাছে রেখে দেওয়া হয়। আম্মুর এই কথা শুনে ওঝা বললেন, এটা জিনের বাচ্চা। এই জিন কোনো ছোটখাটো ঘুরে বেড়ানো জিন না, এই জিন হলো অবাধ্য আর মারাত্মক শক্তিশালী। স্থলজ জমি জমাতে এদের বসবাস। এদের আমাদের বিদ্যায় খবিশ বলে। একবার যাকে ধরে তার পরিবার শেষ করে যায় এই জিন। ফরাসি শাস্ত্রে এদের নাম ঘুলা। ঘুলারা অকারণে মানুষের ক্ষতি করে না, কিন্তু কেউ এদের ক্ষতি করলে নির্বংশ করে ছেড়ে দেয়। আমি আমার জীবনে ঘুলার মুখোমুখি হই নাই, দেখি কি করতে পারি। এরপর ওঝা নানুদের কিছু জিনিস জোগাড় করতে বলেন। জিনিসগুলো ছিল লেবু, তারকাটা, আজকে জবাই করা গরুর রক্ত লাগানো সাদা কাপড়, আমার আব্বুর চুল, আব্বুর গতকালের পরনের লুঙ্গি, একটি সদ্য পেরে আনা ডাব আর গ্রামের কবরস্থানের পুরনো মাটি। সবকিছু জোগাড় করতে করতে সন্ধ্যার মতো হয়ে গেলে ওঝা সবকিছু সাজিয়ে নিয়ে বসলেন। উনি একটি বৃত্ত এঁকে সেই বৃত্তের ভেতর পাখির খাঁচা সহ রাখলেন। আর এরপর একটি বড় বৃত্ত এঁকে নিজে সেটার এক পাশে বসে অপর পাশে আব্বুকে বসিয়ে ধূপবাতি জ্বালিয়ে ধোঁয়া তৈরি করলেন আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে চারপাশে রাখলেন। এরপর উনি কিছুক্ষণ মন্ত্র পড়ে খাঁচা থেকে পাখিটাকে বের করে নিজের ঝুলিতে থাকা একটা ছুরি বের করলেন, কিছু পড়লেন আর ছুরিটায় ফোঁ দিলেন। এরপর উনি ছুরিটাকে সাদা কাপড়ে লাগানো গরুর রক্তের ওপর রাখলেন। নানুরানা ডাবটার মাথা কেটে মন্ত্র পড়ে উনি ডাবটা এক পাশে রাখলেন। এরপর আব্বুর গতকালের পুরানো লুঙ্গির এক পাশ কেটে একটা লেবুর সাথে সেটা 7টা পিন বা তারকাটা দিয়ে আটকে দেন। এরপর কিছু মন্ত্র পড়ে পাশে রাখা ছুরিটা তুলে নেন আর খাঁচা থেকে পাখিটাকে বের করে সেই ছুরি দিয়ে জবাই করে ফেলেন আর পাখির গলা থেকে কিছুটা রক্ত সেই ডাবের পানির সাথে মিশিয়ে দেন। পাখিটাকে জবাই করার সাথে সাথে অনেক দূর থেকে একটা আর্তচিৎকার ভেসে আসে সবার কানে। কেউ যেন খুব কষ্ট নিয়ে কাঁদছিল। এই কান্না শুনে সবার এতই কষ্ট হচ্ছিল যে কেউ কেউ ওই কান্না শুনে নিজেরাই কাঁদছিল যেই জায়গায় সেই জায়গায় উপস্থিত থেকেই। আস্তে আস্তে আশেপাশের গাছপালার উপর ঝড় বয়ে যেতে লাগলো আর সবাই কান্না জড়ানো গলায় শুনতে পায়, আমার ছেলে, আমার কলিজার টুকরা, ওকে মারলি তোরা, তোদের আমি ছাড়বো না, কসম লাগে, একটা জান আমি নিজ হাতে নেব, নিজ হাতে আমি নেবই। আস্তে আস্তে ঝড় থামতে লাগলো। এরপর ওঝা মুচকি এসে ধূপবাতির ওপর কবরে পোড়ানো মাটি ছিটিয়ে দেন আর ঝুড়ি থেকে একটি কাপড়ের পুতুল বের করে সেই পুতুলের মাথায় পাখির রক্ত মিশ্রিত ডাবের পানি লাগিয়ে দেন। লেবু থেকে পিন খুলে আব্বুর লুঙ্গির টুকরা সহ সেই পিনগুলি সেই পুতুলের গায়ে ঢুকিয়ে দেন। এরপর কবিরাজ ধূপবাতির ওপর কিছু ডাবের পানি ফেলে আগুন নিভিয়ে কালো ছাই আর নানু, 3 মামা, আমার আব্বু সহ 7 জনের কপালে লাগিয়ে দেন আর বলেন, এই জিনিসকে আমি আমার দাস বানিয়ে নিলাম। ও আর তোদের কাছে আসবে না। আমাকে এখানে দেখে তোরা কি যে ভালো করেছিস তা তোরা জানিস না। আমার কাজ হয়ে গেছে, টাকা পয়সা কোনো দান দক্ষিণাও আমার লাগবে না, চলি। এই বলে ওঝা চলে যায়। সেদিন রাত থেকে আর কোনো সমস্যা হয় নাই আমার আব্বু আম্মুর। কারোর কোনো সমস্যা এরপর থেকে আর হয়নি। কি ভাবছেন ঘটনা শেষ? বাকিটা শুনবেন না? ঘটনার মধ্য প্রান্তে আছি আমরা, শুনতে থাকুন। সেদিনের পর প্রায় 5-6 মাস কোনো সমস্যা হয়নি আমাদের পরিবারের সাথে। আব্বু আম্মু কয়েকদিনের মাঝেই দাদু বাড়ি ফিরে আসেন। বাসায় ফিরে আমার নানু বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো দাদু বাড়িতে জানানো হয়নি।
কিছুদিনের মাঝে খবর আসে আমি আম্মুর গর্ভে এসেছি। বাসার সবাই খুশি, কিন্তু এই খুশির ওপর এমন একটা ভাটা পড়তে যাচ্ছিল যা আমাদের পরিবারের জীবন বদলে দিতে যাচ্ছিল। একদিন আমার আব্বু সন্ধ্যাবেলা কাজ শেষ করে বাসায় ফিরে আম্মুকে বললেন, রহিমা, বুকে খুব ব্যথা হইতেছে, মনে হইতেছে কেউ সুই ফুটাইতেছে আমার বুকে, দম আটকায় যাইতেছে। আমার আব্বুর এই কথা শুনে আম্মু ভাবলেন হয়তো সারাদিন কাজ করার ফলে আব্বু একটু অসুস্থ হয়ে গেছেন, তাই আব্বুকে সরিষার তেল মালিশ করে আব্বুকে খাবার খেতে বলেন। কিন্তু আমার আব্বু সেদিন আর কিছু না খেয়ে ঘুমাবার জন্য শুয়ে পড়েন। মধ্যরাতে আম্মু আব্বুর মুখ থেকে কিছু আওয়াজ শুনতে পান। ওটা আব্বুর গলার আওয়াজ ছিল না কোনো মতেই বলে আম্মুর ধারণা। আওয়াজগুলি ছিল কিছুটা এমন, তুই না আমি। এরপর উনি অন্য মহিলার আওয়াজে বলছিলেন, আপনার প্রতিশোধ আমি নিয়ে নেব, ও আমার। এরপর আমার আব্বু বলছিলেন, তোর এত বড় সাহস, আমার গ্রাস নিতে চাস? এই বলে আব্বু নাকি এক ঝটকায় বিছানা থেকে উঠে পাশে থাকা হ্যারিকেন বাতির কাঁচ দেয়ালে বাড়ি দিয়ে ভাঙলেন, আর হ্যারিকেনের ভেতর থেকে কেরোসিনের তেল নিজের পায়ের উপর ফেলে হ্যারিকেনের সলতের আগুন নিজের পায়ে লাগিয়ে দেন। এরপর আব্বু হাসতে হাসতে বলেন, দেখ দেখ দেখ, আমার শিকার, তোর সাধ্য নেই আমার শিকার কেড়ে নেয়ার। এসব দেখে আমার আম্মু চিৎকার করতে থাকেন আর দৌড়ে দরজা খুলে বাড়ির সবাইকে ডেকে আনেন আর পানি এনে দ্রুত আব্বুর পায়ে ঢেলে আগুন নিভিয়ে দেন। এরপর আব্বু মেঝেতে পড়ে যান আর তীব্র ব্যথায় চিৎকার করতে থাকেন। কখনো নিজের হাত, কখনো নিজের পা, কখনো নিজের মাথায় হাত দিতে থাকেন। মনে হচ্ছিল যেন উনি ওনার হাত, পা আর মাথায় খুব ব্যথা অনুভব করছিলেন। এর কিছুক্ষণ পর আব্বু অজ্ঞান হয়ে যান। এরপর আব্বুর পায়ে হলুদ লাগিয়ে আব্বুকে বিছানায় তুলে অনেক চেষ্টা করে ওনার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে আব্বু বলেন, ও ফিরে এসেছে, আমাকে নিয়ে যাবে, ওনাদের নিয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ না। আব্বুর মুখে সব কথা শুনে আব্বুকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে। আব্বু কিছু বলে না। এরপর আমার আম্মু কাঁদতে কাঁদতে সবাইকে নানু বাড়ির ঘটনা খুলে বলেন। ঘটনা শুনে আমার দাদু বাড়ির সবার চোখ হয়। ওঝার ঘর থেকে ওঝার চিৎকার শুনতে পাওয়া যায়, কিন্তু যেহেতু সে একজন ওঝা তাই ভয়ে কেউ তার বাড়িতে যাননি। পরের দিন ওঝার বাড়ির সামনে গেলে দেখা যায় ওঝার লাশ তার বাড়ির উঠোনের সামনে পড়ে আছে। ওঝার গলাটা ছিল কাটা, অর্থাৎ তাকে জবাই করে মারা হয়েছে। এসব শুনে আমার নানু আর দাদুরা চিন্তায় পড়ে যান। ওনারা ভাবতে থাকেন, আল্লাহ, এই কোন সমস্যায় ফেলেন আমাদের, কি করবো আমরা এখন? ভাবতে ভাবতে আমার নানু আমার দাদুকে বললেন, বিয়া সাহেব, চলেন মসজিদে ইমাম সাহেবের কাছে যাই, উনি কিছু করতে পারেন। এরপর সবাই মিলে পরের দিন ইমাম সাহেবের কাছে যাবেন বলে ঠিক করেন। সেদিন রাতের বেলা আমার দাদু বাড়িতে আব্বুর সাথে আবার কিছু ঘটনা ঘটে। আব্বুর ঘরে সেদিন আমার দাদি আর আমার আম্মু ছিলেন আব্বুর খেয়াল রাখার জন্য। আমার আম্মু আব্বুর পায়ে বাতাস করে দিচ্ছিলেন আর দাদি পাশে বসেছিলেন। রাত বাড়তেই আব্বু হঠাৎ হাসতে শুরু করলেন আর উঠে আম্মুর কানের কাছে কিছু একটা বললেন, যা, ওকে পরে নেব, আগে বাকিদের নেই, তারপর ওই শয়তানের কাছ থেকে নিয়ে যাব, আমাকে দেয়া কাজ আমি করবই, 2-3 মাস আছে আর দিন গুনতে থাক। এই কথা বলে আমার আব্বু আমার আম্মুর গালে জোরে একটা চর বসিয়ে দেন। এত জোরে চর মেরেছিলেন আমার আব্বু যে আমার আম্মু ছিটকে বিছানা থেকে নিচে পড়ে যান। আমার দাদি এসব দেখে চিৎকার করতে থাকলে সবাই রুমে এসে দেখে আমার দাদি আর আমার আম্মু অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, আর আমার আব্বু বিছানায় বসে নিজের পুড়ে যাওয়া পা থেকে চামড়া খুলে খুলে খাচ্ছে আর হাসছে। এই দৃশ্য দেখে সবাই থমকে গিয়েছিল। সেদিন ধরাধরি করে আমার আম্মু আর দাদিকে রুম থেকে বের করে এনে আব্বুকে রুমের ভেতরে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে সবাই চলে যান। আম্মু আর দাদি জ্ঞান ফিরলে ওনারা সবাইকে বলেন যে একটু আগে কি ঘটেছিল। আম্মু আর দাদির কথা শুনে সবাই ঘাবড়ে যান, সিদ্ধান্ত নেন আম্মুকে আর আব্বুর সাথে রাখবেন না, কারণ আম্মুর প্রেগন্যান্সিতে আব্বুর সাথে রাখাটা এখন বিপজ্জনক। এরপর সবাই আব্বুর রুমে গিয়ে দেখেন যে আব্বু ঘুমাচ্ছেন। পরদিন সন্ধ্যাবেলা আমার দাদু আর নানু কাঁদতে কাঁদতে মসজিদের হুজুর আর হুজুরের এক বন্ধুকে নিয়ে আমাদের গ্রামে ফেরত আসেন। ওনাদের কান্নার কারণ জানতে চাইলে আমার নানু আমাদের বলেন, গতকাল রাতের বেলা আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তখন আমার ছোট ছেলের রুম থেকে অমানবিক চিৎকার ভেসে আসে। সবাই ভয়ে ভয়ে ঘুম থেকে ওঠার পর ওর ঘরের সামনে গিয়ে ওকে আওয়াজ দেই, কিন্তু ভেতর থেকে এমন আওয়াজ পাই যে কেউ মনে হয় মরে যাচ্ছে। পরে দরজা ভেঙে ঢুকে দেখি আমার ছেলেকেও জবাই করে মাটিতে ফেলে রেখেছে। আরো কষ্ট পেয়ে মরেছিল তখন। আমি এখন কি করব, কি হবে আমাদের? গ্রামের মানুষের এই লাশ কি দেখানো যাবে? এই জন্য কি সবাই মিলে তাড়াতাড়ি করে আমার ছেলেকে কবরে নামিয়ে আসলাম? পরিবারের ওপরে কি বিপদ শুরু হয়েছে আল্লাহ জানে। এই কথা শুনে আমার আম্মু চিৎকার করে কাঁদতে থাকেন আর আমার মামার নাম ধরে চিৎকার করতে করতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। কিন্তু এরপরও আমার নানু আর দাদুর কঠোরভাবে ওনাদের কাজ চালিয়ে যান দুইটি পরিবারকে বাঁচাতে। রাতের বেলা হুজুরদের ঘরে বসে আমার আব্বুর মাছ ধরতে যাওয়ার ঘটনা থেকে শুরু করে ওঝার আর গত 2 দিনের সব ঘটনা খুলে বলেন। এরপর হুজুর বলেন, দেখেন, আমি এসব বেশি বুঝি না,
আমার বন্ধু আসছে, ও কবিরাজি করে অনেক বছর, ওই কিছু করতে পারে। এরপর হুজুরের বন্ধু সব শুনে বলতে লাগলেন, আপনারা না জেনে না বুঝে কাকে দিয়ে চিকিৎসা করালেন? ওই লোক তো কালো জাদুকর, সে তো আপনাদের উপরে কালো জাদু করেছে। ধূপবাতির ছাই যেসব পুরুষ মানুষের কপালে লাগিয়েছে তাদের বলি চায় সে। আর ওই জিন খুব শক্তিশালী ছিল, তাই ওর ছেলেকে ওঝা মেরে ফেলে। আর ছেলেকে মারার ছুরির ভয় দেখিয়ে আর পুতুলে লাগানো ছেলের রক্ত দিয়ে ওঝা ওই জিনকে বশ করতে চেয়েছিল, কিন্তু পারছিল না। এদিকে তার 7টা বলি লাগবে কোনো সাধনা পূর্ণ করতে। তাই যেই 7 জনের মাথায় ছাই লাগানো ছিল তাদের বলির ভার অন্য এক জিনের উপরে দেয় সে। কিন্তু তার বলি শুরু হবার আগেই ছেলে হারানো ওই জিন ওঝাকেই মেরে ফেলে। আর এখন অনেক দেরি হয়ে গেছে। আপনাদের জামাইয়ের উপরে ছেলে হারানো জিন আর ওই বলির দায়িত্ব দেয়া জিন দুজনের ভর। একজন বলি চায় আর একজন চায় প্রতিশোধ। আমি সবাইকে বাঁচাতে পারবো না। এক জিন তাড়াতে গেলে আর একজন ক্ষতি করবে, কেউ না কেউ ক্ষতি করবেই, এটা একেবারে নিশ্চিত। আমাকে মাফ করেন, আপনারাই বলেন কাকে আমি বাঁচাবো। হুজুরের বন্ধুর কথা শুনে দুই পরিবারের সবাই কোনো কুল কিনারা পাচ্ছিল না। একজনের মৃত্যু হয়েছে ইতোমধ্যে, আরো 6 জনের জীবন এখন মৃত্যু পথে। সেদিন রাতে শোকাবহ দুই পরিবারের কেউ ঘুমোতে পারল না। গভীর রাতে আবার আব্বু হেসে ওঠেন, ঘুমের মাঝখানে বলেন, একটা গেছে, 6টা বাকি, নিয়ে যাব। পরক্ষণে আবার বলে ওঠেন, ওকে আমি নিতে দেবো না, তুই ওকে নিতে পারবি না। এই সব বলে আমার আব্বু বিছানায় বসে পড়েন। আর হ্যারিকেনের আলোতে সবাই দেখতে পান যে আমার আব্বুর চোখের 2 মণি বিপরীত দিকে সরে গেছে, অর্থাৎ ডান চোখের মণি ডান কানের দিকে চলে গেছে এবং বাম চোখের মণি বাম কানের দিকে। এই দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে উঠে পড়েন। এরপর সবাই দেখলেন আমার আব্বুর মুখ থেকে ওনার দাঁত খসে পড়ছিল এক এক করে। এসব দেখে আমার নানু আর স্থির থাকতে পারলেন না। উনি হুজুরদের ঘরে গিয়ে ওনাদের বললেন, আমার মেয়ের জামাইকে বাঁচান, আমার মেয়ে গর্ভবতী, বাচ্চাটার জন্য ওকে বাঁচান। নানুর এই কাকুতি মিনতি শুনে হুজুর বললেন, আপনার মেয়ে জামাইকে বাঁচানো সব থেকে কঠিন, ওকে বাঁচানো যাবে কিনা নিশ্চিত করে বলতে পারছি না। এই কথা শুনে আমার নানুর আকুল অনুরোধে আগামীকাল কাজ করতে বসবেন বলে জানান হুজুররা। এরপর দিন সন্ধ্যাবেলা হুজুররা আমার আব্বুর ঘরে কাজ করতে বসেন। হুজুরদের জিজ্ঞাসা করা হয় যে কেন সকালবেলা বসছেন না ওনারা, সন্ধ্যাতেই কেন? ওনারা উত্তর দেন, ফজরের পরের সময় মানুষের আর মাগরিবের পরের সময় জিনদের, তাই জিনদের ওই সময়েই বন্দী করতে হয় যদি করতে পারি। সন্ধ্যাবেলা কাজের আগে হুজুররা কিছু জিনিস জোগাড় করে রাখতে বললেন, যেগুলো ছিল লাল সাদা কালারের 3টা মোমবাতি, আমাদের নানুর বাড়ির সামনের মাটি, আব্বুর মাছ ধরার পুকুর পাড়ের সামনের মাটি, 3 কিলোমিটারের মাঝে 3 পুকুরের পানি, কাফনের কাপড়, একটা খাসি, 2টা মোরগ আর একটা বড় আয়না সহ আরো কিছু জিনিস। সবকিছু আনা হলে সন্ধ্যায় হুজুররা আব্বুকে নিয়ে বসলেন। আব্বুর নাকের নিচে হুজুরের সুগন্ধি আতর লাগিয়ে দেন আর বলেন, জিনেরা সুগন্ধি পছন্দ করে তাই এই আতর লাগানো, এতে হাজির হবার সম্ভাবনা বেশি থাকে। এরপর হুজুরেরা 3 বার একটি আয়াত উচ্চারণ করেন। আয়াত উচ্চারণের পরে সাদা লাল কালো মোমবাতি একে একে জ্বালান। এরপর বললেন, বশির হাওলাদারকে যে 2 জন পেরেশান করেছে তাদের 2 জনকে আমার সামনে ডাকছি, যেখানেই থাকেন আপনারা চলে আসুন আর আমাদের সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম। এরপর হুজুরেরা একটি সাদা কাগজে কিছু একটা লিখে জিকির করতে থাকেন। কিছুক্ষণ পর ঘরের ভেতরের জিনিসগুলো মনে হচ্ছে ভাঙতে শুরু করলো আর ঘরের দরজা প্রবল বাতাসে বাড়ি খেতে লাগলো প্রচন্ড শব্দে। এরপর হুজুররা আব্বুকে প্রশ্ন করলেন, বল কি চাস তোরা? এরপর আমার আব্বু হাত পা ছড়াছড়ি করতে লাগলেন আর বলতে লাগলেন, তুই কেন এসেছিস? এটা আমার শিকার। পরক্ষণে আবার বলতে লাগলেন, আমাকে ওরা বলি নিয়ে যেতে হবে, ও আমার শিকার। এরপর নানাভাবে আব্বু বলছিলেন, না 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 আমার। এরকম বাকযুদ্ধ চলছিল। মনে হচ্ছিল আব্বু নিজেই যেন নিজের সাথে ঝগড়া করছেন। এরপর হুজুররা আব্বুকে ধমক দিয়ে বলেন, তোরা কি চাস বলবি নাকি বন্দি করব? তোরা আব্বু বলে উঠলেন, আমার প্রতিশোধ চাই। পরক্ষণে আবার বলে উঠলেন, আমার বলি চাই। এরপর হুজুররা বললেন, দেখ তোরা যা চাচ্ছিস তা হবে না, শুধু শুধু এই মানুষটাকে কষ্ট দিবি না, ওর পা পুড়িয়েছিস কেন, করবো বন্দি? এরপর আব্বু বললেন, আব্দুল হুজুর আর রফিক কবিরাজ, তোদের 2 জনের নারী নক্ষত্র সব আমি জানি, নাক গলাস না মরবি। তোদের মসজিদ থেকে আরেকজন আসছিল না, ওকে জিজ্ঞেস করিস আমি কে, ও তো ভয়ে পালিয়ে গিয়েছিল। তোদের কিন্তু পালানোর সুযোগ দিব না। এই কথা শুনে হুজুরা সহ উপস্থিত সবাই ভয় পেয়ে যান, কিন্তু ভয় সামলে হুজুরা বলেন, তোরা কি যাবি নাকি বন্দি করব? এরপর আব্বু বলেন, না পারলে কর, দেখি তোর কত ক্ষমতা। এই কথা বলার পরেই আব্বুর 2 চোখের মণি আবার 2 পাশে চলে যায়। আব্বু হাসতে হাসতে বলেন, তোরা 2 জন হুজুর ওকে বাঁচাবি। এই বলে আব্বু কাঁদতে লাগলেন আর বললেন, কোথায় ছিলি যখন আমার ছেলেকে ওরা জবাই করলো? কোথায় ছিলি? এখন আর লাভ নেই, আজ হোক কাল হোক নিয়ে যাব।
আব্বুর এই অবস্থা দেখে সবাই ভয়ে একেবারে চুপসে যাচ্ছিল। এরপর হুজুরা নানুকে সেই বড় আয়নাটা আনতে বললেন। আমার নানু আর দাদু আয়নাটাকে একটি কাপড় দিয়ে ঢেকে আনলেন আর আমার আব্বুর সামনে রাখলেন। হুজুররা কাপড়টা একটু সরিয়ে কাপড়ের ভেতর দিকে আয়নায় অনেক কিছু লেখালেন আর আব্বুর দিকে আয়না ফিরিয়ে দিয়ে কাপড় সরিয়ে দিলেন। এরপর আগে থেকে আনা পুকুরের পানি আর মাটি একত্রে মিশিয়ে আব্বুর চারপাশে একটা বৃত্ত এঁকে দেন আর এরপর আব্বুকে বলেন আয়নার দিকে তাকাতে। আব্বু কিছুতে তাকাতে চাচ্ছিল না, আয়নার পিছ পেতে দেন। এরপর ওনারা মাটি দিয়ে আঁকা বৃত্তের এক কোণা খুলে দেন। হুজুরেরা বলেন, বলে দেওয়ার দায়িত্বে থাকা জিনটা আপনার জামাইকে কিছু করতে পারবে না, কিন্তু বাকি যাদের মাথায় ছাই লাগানো হয়েছিল তাদের কথা বলতে পারছি না। আর ছেলে হারানো জিনটাকে আটকাতে পারছি না, খুব শক্তিশালী। আয়নায় যে আয়াত লিখেছি এর থেকে বড় কোনো কাজ আমাদের জানা নেই। মাফ করবেন, আমাদের জ্ঞান এর থেকে বেশি নয়। তাবিজের জন্য হয়তো বেশি সমস্যা করতে পারবে না, কিছুই তেমন করতে পারবে না। আর এই আয়না এমন জায়গায় পুঁতে রাখবেন যেন কেউ না পায়। আয়নায় পুরোপুরি বন্দি না করতে পারলেও সেই বলির জিন এই আয়নার আয়াতের ওপর নিজেকে রেখে দুর্বল হয়েছে, তাই সম্ভব হবে না। আর খাসি আর মুরগি জবাই করে গ্রামের মানুষকে খাওয়াবেন, সদগা দিবেন, দোয়া কালাম পড়বেন, বাকি আল্লাহর ইচ্ছা। এই বলে সেদিন রাতেই হুজুরেরা আমাদের বাসা ত্যাগ করেন। হুজুরের কথা মতো আয়না কোনো এক জায়গাতে পুঁতে রাখা হয়, গ্রামের গরিব দুঃখীদের খাওয়ানো হয় আর হুজুরও দেখানো হয়, কিন্তু সব শুনে কেউ কাজ করতে রাজি হননি। এরপর 2-3 মাস কেটে যায়। আমার নানু 2 মামা 2-3 মাসের মধ্যে মারা যান। আমার নানু মাঠে কাজ করার সময় হঠাৎ বুকে হাত দিয়ে প্রচন্ড ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে মাঠে পড়েই মারা যান। আর আমার এক মামা পুকুরে গোসল করতে নেমে আর ফিরে আসেনি, ওনার লাশ আজও খুঁজে পাওয়া যায়নি। আমার আরেক মামা বাসার ছাদের ছন মেরামত করতে গিয়ে অসাবধানতায় উঠোনে রাখা বটির ওপর পড়ে মারা যান। আর বাকি দুজনও কোনো না কোনো কারণে মারা যায়, কেউ অসুখে হয়ে তো কেউ অ্যাক্সিডেন্টে। এভাবে আমার নানুর বাড়ি থেকে 6-6টি প্রাণ হারিয়ে যায় কালো ছায়ার গ্রাসে। আর আমার জন্মের আগেই আমার আব্বুর পায়ের পোড়া অংশ থেকে পচন ধরে আব্বুও মারা যান। আমার আব্বু মারা যাবার আগে ওনার সব দাঁত উঠে গিয়েছিল, চুল উঠে গিয়েছিল, চোখ নষ্ট হয়ে গিয়েছিল আর ওনার কান দিয়ে পোকা বের হতো হরেক রকমের। এরপর আমার আম্মু আমাকে নিয়ে শহরে আমার আম্মুর চাচাতো ভাইয়ের বাসায় চলে আসেন। সেখান থেকে আমার পড়াশোনা আর যাবতীয় সবকিছু হয়। আমার আম্মু নেই আজ 11 মাস। আমার আম্মুর ইচ্ছা ছিল আমার বিয়ে দেখে যাবার, তাই আম্মু আমাকে যখন বিয়ের কথা বলেছিলেন আমি আর মানা করতে পারিনি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আম্মু আমাকে এই সব ঘটনা বলেছিলেন। আমার আম্মুকে আমি সবসময় ভয়েই জীবন কাটাতে দেখেছি। ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠতেন, বাচ্চাদের মতো কাঁদতেন, খুব কষ্ট পেতেন। কেন পাবেন না? কম তো দেখেননি জীবনে। আল্লাহ এমন কঠিন পরীক্ষা যেন আর কাউকে না দেন। এই এক ঘটনার ফলে বাবার আদর কি হয় আর কেমন হয় তা আমি বুঝতে পারিনি। বাবাকে কোনোদিন চোখে দেখতেও পাইনি আমি। কষ্ট লাগে এসব ভাবতে। আর আমি একটি জিনিস সবাইকে বলতে চাই যে কোনো পুরাতন দোকান থেকে আর যাই কিনুন, আয়না বা কোনো বাক্স কিনবেন না। অনেকে এইসব কিনে অনেক সমস্যার সম্মুখীন হন। তাই সবার কাছে এই একটা অনুরোধ রইল। এই বলে দোলাপু ওনার ঘটনা শেষ করলেন। ঘটনা শুনে দোলাপুর হাজবেন্ডকেও